নমস্কার, কেমন আছো সবাই? আমিও ভালো আছি। এই যে আজকে বাটিয়ে নিলাম পেঁয়াজ রসুন বাটা, শুকনো জাল বাটা, আদা বাটা, জিরে বাটা আর কয়টা আলু কাটিয়ে রাখিছি। মনে হয় তোমরা বুঝতে পারতেছো কি রানবো। এই যে খাসির মাংস একরকম রানতে রানতে আর খাতে খাতে মুখি চড়া পড়িয়ে গেছে, তাই ভাবলাম কি আজকে একটু ভিন্ন রকমের কিছু রান্না দিয়ে খাই। মন ভরিয়ে খাওয়াটা একরকম, আর আসছে পেট ভরিয়ে খাওয়াটা একরকম। পেট ভরিয়ে খেতে গেলে কিন্তু লবণ দিয়ে ভাত দিয়ে খালেও কিন্তু পেট ভরিয়ে যায়, কিন্তু ভাবলাম মন ভরিয়ে খেতে গেলেই তো সেটা মনটা যা চাই তাই লাগবে। তাই আমি এই যে খাসির মাংসের ব্যবস্থা করেছি মশলাপাতি দিয়ে, আর ওই মাংস দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর একটু সরষের তেল দিয়ে হাতে মাইয়ে রান্না করবো আজকে। তোমরা কারা কারা হাতে মাইয়ে রান্না এনে খাও আমারে কইয়ে নে। হাতে মাইয়ে খানিক সময় আমরা দেবো, 1 ঘন্টা খানিক রাখার পরে এই যে চলে আইছি। এবার আসছে কড়াইতে একটু তেল দেব। তেল দিয়ে তেলটা একটু গরম হলে তেলের মধ্যে আলু কষানো একটু ভেজে নিলাম। আলু 3টে 4টে দিছি। তোমরা আবার সবাই আলু খাও না, আবার পচা কথা কবানে যে আলু দিয়ে মাংস রাঁধতেছে। আমরা বাপু মাংস চেয়ে আলু ভালো খাই, এই জন্যই ভাবলাম একটু বেশি এরেই আলু দিয়ে দিই। দিয়ে আলুগুলো ভেজে এই যে রাঙা রাঙা করে উঠোই নিচ্ছি। উঠোই নিয়ে এবার আসছে সেই যে মাংস ধুয়ে দিলাম মাহাইয়ে, ওই মাংস এবার দিয়ে দেবো। তা ওই মাংস কিন্তু সবাই তো মশলা কষাই নিয়ে রাঁধতে বেরিয়ে খাও, তোমরা আমি করছি আমার কথা শুনিয়ে একটু হাতে মাহাই রাঁধতে খাইয়ে দেখে না, আর আমার কথা মনে এত্তিয়ে দেখে নে কিরাম ঠায়ে আমার একটু কবা তোমরা কমেন্টে। হাতে মাইয়ে হাতে মাইয়ে মাংস রাঁধতে দেখ পানি যে মশলা কষাইয়ে রান্দাচ্ছি এই মাংস কি রে স্বাদ না থায়ে, বুঝছো? এতে আরও অন্যরকম একটা স্বাদ হবে না, এইরকম স্বাদ হবে না তোমরা সব কড়াই শুদ্ধ সাইটে ফুটিয়ে উঠো, মানে মনে হবে না যে কড়াইয়ের মধ্যে নামিয়ে বসে খাইয়ে নি আগে। এই যে অল্প অল্প জালে মাংসটা ভালো রে কষে নিচ্ছি আগে। এই দেখো জল বাইর হচ্ছে কিরম করে মাংসর মধ্যে, তেল যত এরকম জল বাইর হবে আর তত এরকম একটু নাড়াচাড়া দিয়ে ঢেয়ে ঢেয়ে দিয়ে কষে নিচ্ছি ভালো করে। দেখো তেল ছেড়ে দিয়েছে কিরাম। আবার তেল খানিক দিছি, আবার ওই যে আতে মাখানোর সময় খানিক তেল দিছি। সব রকম মিলে এই যে এরাম হয়েছে। আর আসছে তোমরা কারুর কেউ কিন্তু বাদ যাবার না, তোমরা যারা আছো সবাই দেখতেছো ভিডিও, সবাই তো ভাব দিছো যে আল্লাহ আল্লাহ রাঁধতে খাচ্ছে আর আমাকে ভিডিও দেখাচ্ছে। হেলা আল্লাহ খাবো না, তোমাদের সাথেও শেয়ার করে খাবা না। আর এই দেখো মাংস কষানো প্রায় শেষ, ওই যে লেগে লেগে আসতেছে, তার মানে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে মাংসটা এবার সিদ্ধ করে নিতে হবে। খাসির মাংস তো একটু ভালো করে সিদ্ধ না করলে, ভালো নরম না হলে সেরকম স্বাদ লাগে না। আর এই মাংস যত তুলোর মতো নরম হবে তত খাতি ভালো থাকবে। আর মাংস কষার সময় একটা যে কি সুন্দর ফ্লেভার আসতিছে, তোমরা যারা এই ফ্লেভার পাচ্ছ তারা কিন্তু ওই গন্ধ শুয়ে শুয়ে নাক বরাবর চলে আসো আমাদের বাড়ি। তোমাদের দুহেন সারিকেন দিয়ে বাটিতে করে দিবানি, তোমরাও খাইয়ে নে। আর আসছে ও দক্ষিণ পাড়ার লোকেরা এসে আমারে কষছে কি রাঁধতিস কি রাঁধতিস, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, দিয়ে আমাকে একটু দাও দিন। মাংস যে সিদ্ধ হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, মানে আধা ঘন্টা হালকা জালে রাইয়ে দিয়ে সিদ্ধ দিছি। আর তোমাকে দিবানি না তাই কি, দক্ষিণ পাড়াতে গন্ধ পাও আর উত্তর পাড়াতে গন্ধ পাও, তোমাকে না দিয়ে কি খাবানি নাই কদিন? তোমরা এই যে ভিডিও দেখো, তা তোমাকে কোনোদিন আমি না দিয়ে খাই? সব দিন তোমাকে দিয়ে দিয়েই তাই খাই, আজকেও দিবানি, দেহে নে তোমরা খাইয়ে নে। এই যে রান্না করে নিয়ে চলে আইছি, রান্না হয়ে গেছে, আর সাথে এই যে দই আছে আর খাসির মাংস, আরও অন্য রকম মেলা কিছু আছে, তা শেষ হবার দেখালাম না তোমাদের। যেটা যেটা স্পেশাল সেটা সেইটা খাইয়ে নাও, ভালোর সাথে ভালো খাও। আজকে আর মন্দ খাতে পারে, মন্দ খাইয়ে খাইয়ে তো সব গালে চড়া পড়িয়ে গেছে। আমার বাবারা কষে এবারে সেই স্বাদ, কিন্তু কষে ভাত যা গরম, তা ভালো রে মাহাই নিতে পারতেছি রে। তা আমি বললাম বাবা জোর করার দরকার নেই, আস্তে আস্তে খাও। সবাইকে ধন্যবাদ।